আমরা জানি যে যখন কোনো ব্যক্তির রাইট ভায়োলেট হয় সে তখন কোর্টের কাছে বাই পিটিশন তার সমস্যাটা বা তার প্রবলেমটা জানাতে পারে এবং তারপরে গিয়ে কোর্ট তার পিটিশনকে শুনে একটা ডিসিশন দেয়। কিন্তু যখন পাবলিক অ্যাট লার্জ কোনো একটা প্রবলেমের দ্বারা অ্যাফেক্টেড হয় বা ক্ষতিগ্রস্ত হয় বা কোনো একটা প্রবলেমের মধ্যে থাকে একটা বৃহৎ সংখ্যক মানুষ, তখন আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু নিজে থেকেই সেই কেসটাকে নিজের আন্ডারে নিয়ে আসতে পারে। এই সুও মোটো কগনিজেন্স নেওয়ার ফলে কোনো কেসের যে লিগাল প্রসেস সেগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, এনকোয়ারি অনেক স্বচ্ছ হয়, যারা গভর্নমেন্ট অফিসিয়ালস আছে তাদের উপরে ডাইরেকশন থাকে স্পেসিফিক। এবং এই সুও মোটো কগনিজেন্সের যদি উদাহরণ আমরা দিতে চাই তাহলে খুবই রিসেন্টলি হওয়া আর.জি. কর কেস বা অভয় কেস অথবা মণিপুর রেপ কেস, এইগুলোর উদাহরণ কিন্তু নিতে পারি। তাহলে সুপ্রিম কোর্ট সুও মোটো কগনিজেন্স তখনই করে যখন পাবলিক অ্যাট লার্জ কোনো একটা সমস্যার সঙ্গে কানেক্টেড থাকে বা জর্জরিত থাকে। এরকম লিগাল ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ।